আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। আমরা সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত রোজাদার বৃন্দ, আমি আপনাদের সামনে কোরআন শরীফের ৮ নম্বর সূরা আনফাল, সূরা আল আনফাল, এখান থেকে ২০ এবং ২১ নম্বর দুটি আয়াত পড়ে শোনালাম। আসুন এই দুটি আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে যে বক্তব্য পেশ করেছেন তা বুঝে নেওয়ার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ঈমানদারগণ। ঈমানদার বলতে যারা বলেছে আমানতু বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি, যেভাবে আল্লাহ পাকের নাম এবং তার সিফাত, সকল নাম এবং সকল সিফাতের উপর ঈমান আনলাম। ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, এবং কবুল করে নিলাম আল্লাহ পাকের সর্বপ্রকার হুকুম এবং শর্তসমূহ। সর্বপ্রকার হুকুম এবং শর্তসমূহ কবুল করে নিলাম। এই ঘোষণা দিয়ে যারা ইসলাম কবুল করেছে তাদেরকে বলা হয়েছে ঈমানদার। যারা ঘোষণা করেছে যে আমরা আল্লাহ পাকের সকল হুকুমগুলোকে কবুল করলাম, তাহলে ঈমান আনা মানে হলো কিন্তু আল্লাহর কথা, আল্লাহর হুকুম মেনে চলার জন্য অঙ্গীকার করা। যারা অঙ্গীকার করেছে যে আমরা আল্লাহ পাকের সকল হুকুম মেনে চলবো, এই ব্যাপারে আমি অঙ্গীকার করলাম, এবং শর্তসমূহ, শর্ত ও হুকুম দুটোই মেনে চলবো আমি, এই অঙ্গীকার করতেছি, এই শপথ করতেছি। এই শপথ যারা করে কোরআনের ভাষায় তারা হলো ঈমানদার। এই ঈমানদারদেরকে বলা হচ্ছে তোমরা যেহেতু ঈমান এনেছো এবং আমার হুকুম মেনে নেওয়ার জন্য শপথও করেছো, অঙ্গীকারও করেছো, অতএব তোমাদের প্রতি আমার নির্দেশ হচ্ছে আতিউল্লাহ, আজ থেকে তোমাদেরকে আল্লাহর প্রত্যেকটা আইন মেনে চলতে হবে। তোমাদের জীবনে যখন যে সময় আসবে সেই সময় যে আইনটা তোমাদের উপর সামনে দাঁড়াবে সেটা তোমাদের মেনে চলতে হবে। আমার জীবনে কিন্তু আল্লাহর আইন সবগুলো একসাথে আসে না। রোজার আইনটা রোজার সময় আসে, ঠিক না? নামাজের সময় নামাজের আইনটা আসে, যাকাতের সময় যাকাতের আইনটা আসে, পর্দা করার সময় পর্দার আইনটা আসে। মানুষজন ঘরের মধ্যে থাকে তখন তো পর্দার বিধান নাই, যেই বাইরে হয়ে চলে যাবে বাইরে তখন থেকে পর্দার বিধান শুরু হলো। তো যখন তোমাদের সামনে যে কাজ আসবে সেই কাজের উপরে আল্লাহর যে বিধান, সে বিধান তোমাদেরকে মেনে চলতে হবে। যদি আল্লাহর আইন তোমরা মেনে না চলো, তাহলে তোমরা যে শপথ করেছো, তোমরা যে অঙ্গীকার করে ঈমান এনেছো, তোমাদের অঙ্গীকারটা বাতিল হবে, অর্থাৎ ঈমানটা বাতিল হয়ে যাবে। শর্ত পূরণ না করলে কি হয়? ঈমানটা বাতিল হবে। এরপর আল্লাহ পাক বলছেন ওয়া রাসূলাহু, এবং আল্লাহ এবং তার রসুল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে বিধানগুলো পেশ করেছেন সেটাও মেনে নিতে হবে। তাহলে আমরা আল্লাহর আইন মানব, বিশ্বনবীর
আইন মেনে চলবো। তাহলে কয় জায়গার আইন মানবো? একটা হচ্ছে আল্লাহর আইন, আর একটা কি আল্লাহ রাসূল বিশ্বনবীর আইন। এই দুই আইন বাদ দিয়ে আর কারো আইন মানা যাবে না। যাবে না। তা আল্লাহ বলছেন ওয়ালা তাওয়াল্লাউ আনহু, এই দুই জায়গার আইন বাদ দিয়া আর কারো আইন যদি মানো তাহলে তোমাদের ইমানটাকে বাতিল বলে ঘোষণা করা হবে। খুব মারাত্মক কথা কিন্তু বলতেছে, আপনারা হয়তো গুরুত্ব দিয়ে শুনতেছেন না, তবে এটা বুঝবেন হচ্ছে কবরে যাওয়ার পর যে কি সর্বনাশটাই আপনারা করে গেছেন। করে যাচ্ছে। ওয়ালা তাওয়াল্লাউ আনহু, আল্লাহর আইন এবং বিশ্বনবীর আইন, এই দুই আইন ছাড়া আর কোনো আইন যদি তোমরা মানো তাহলে তোমাদের ইমানটাকে সিজ করা হবে, ইমানটাকে বাতিল করে দেওয়া হবে। কারণ কিছু কিছু বিষয়ে আল্লাহর আইন মানো, কিছু কিছু বিষয়ে বিশ্বনবীর আইন মেনে চলো, আবার কিছু কিছু বিষয়ে অন্য কারো আইন মেনে চলো। তাহলে জীবনটা কয় জায়গাত গেল? 3 জায়গাত গেল। আল্লাহর কাছে খানিক দিলাম, রসুল্লাহর জন্য খানিক দিলাম, আবার অন্য সাধারণ নেতাদের জন্য কিছু দিলাম। আমার জীবনকে এই 3 জায়গায় দেওয়ার কোনো অধিকার আছে? আল্লাহ বলছে ওয়ালা তাওয়াল্লাউ আনহু, খবরদার তৃতীয় জায়গায় যাওয়া যাবে না। যদি তৃতীয় জায়গায় যাও তাহলে তোমাদের সাথে আল্লাহর সম্পর্ক বিচ্ছিন্ন হবে, তোমাদের ইমানটাকে বাতিল করে দেওয়া হবে। তাই ইমানে যদি বাতিল হয়, সেই বাতিলের নোটিশ কি দুনিয়াতে আসবে? না। ভাই বলেন, বলছেন আপনার ইমানটা বাতিল করে দিল, তো একজন ফেরেশতা এসে নোটিশ করে যাবে যে এত দ্বারা অবগত করানো যাচ্ছে যে অমুকের ছেলে অমুক, আপনার ইমানটা কিন্তু আরশে আজিমের মালিক বাতিল করে দিয়েছে, অতএব আপনার ইমানদার হিসেবে ফুটেনি করার কোনো দরকার নাই, এরকম নোটিশ আসবে? না। তাহলে জানার বুদ্ধি কি? জানার বুদ্ধি হলো কোরআন। জানার বুদ্ধি কি? তো নোটিশগুলো কোথায় আছে? এই নোটিশগুলো কোরআনে আছে। আল্লাহ পাক বলছেন সূরা আম্বিয়ার মধ্যে 10 নম্বর একটা আয়াতের মধ্যে বলছেন, কয় নম্বর আয়াত? লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাআকিলুন, তোমাদের জীবনের যা কিছু আল্লাহর ফায়সালা এটা খুঁজে পাবা তোমরা যে কিতাব আমি নাজেল করেছি সেই কিতাবের মধ্যে। অর্থাৎ যত নোটিশ, যত রায়, যত সমাধান সব কিছু কোথায় পাওয়া যাবে? এই কোরআনের মধ্যে। এই নোটিশের জন্য ফেরেশতাকে আসা লাগবে না। ওয়া আনতুম তাসমাউন, তোমরা তো আল্লাহর কোরআন আলোচনা শুনতেছো, আপনারা যারা এখানে বসে আছেন তারা শুনতেছেন, ওই পেছনে আছে শুনতেছেন, শুনেছেন? ওই কথা বলছে, তোমরা কি শুনতে পাচ্ছ? আল্লাহর কোরআনের এই আলোচনা তোমরা শুনতে পাচ্ছ? কথাটা কে বলেছে? ওয়া আনতুম তাসমাউন, তোমরা কি শুনতে পাচ্ছ? তখন আমরা বললাম হ্যাঁ শুনতে পাচ্ছি। তো শুনবে যখন পাচ্ছ, এরপর থেকে কিন্তু আর তোমাকে ছাড় দেওয়া হবে না। এখন আল্লাহ তাআলা সূরা আনফালের 21 নম্বর আয়াতে কি বলেছেন? ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। কোন আল্লাহু আকবার। ওয়ালা তাকুনু, তোমরা হবে না, কাল্লাযীনা, তাদের মতো তোমরা হয়েও না। তাহলে একদল মানুষের কথা বলা হচ্ছে এখানে, যে ওই একদল মানুষের মতো তোমরা হয়েও না। তাদের মতো হলে আমাদের সব শেষ হবে, সর্বনাশ হয়ে যাবে। তাহলে তাদের মতো কিছু লোক হচ্ছে, এই তারা কারা জানেন আপনারা? তাদের মতো হয়েও না। কারা এরা? এরা হচ্ছে মুসলমানদেরই মধ্যে একদল মুসলমান আছে, মুসলমানদের মধ্যেই, বলেন আপনারা কি বললাম আমি? মুসলমানদের মধ্যেই একদল মুসলমান আছে। মুসলমানদেরকে ওই মুসলমানদের মতো হতে নিষেধ করা হচ্ছে। তাহলে ওই মুসলমানরা কারা? এরা এরা আমাকে এলাকাতে আসে না? নাই। এই তো কথা। যদি থাকে তাহলে তাদের মতো হওয়া যাবে না। তারা কারা? আল্লাহ পাক বলছেন কাল্লাযীনা ক্বালু সামি'না, যারা নিয়মিত কোরআন শোনে, নিয়মিত কোরআন শোনে এবং বোঝে, কোরআনের বৈঠকে কোরআন মেনে চলার ওয়াদাও করে। এরকম লোক আছে না নাই? আল্লামা সাইদি সাহেব যখন ওয়াজ করতেছিল, তিনি যখন বলতে হাত তোলেন, যারা যারা রাজি আছেন সবাই হাত তুলতো, ঠিক না? কিন্তু মাহফিলও শেষ, ওগুলো সব কিছু ভুলে যাওয়াও
যে কোনো মাহফিলে বক্তারা কিন্তু হাত তোলায় না, বিভিন্ন কাজের কথা বলে হাত তোলায় না, তোলাই কিন্তু ওই মাহফিলও শেষ, পোলা খাওয়া বা না খাওয়া যেটাই হোক, বাড়িতে আসার সময় সব ধুয়ে মুছে ফেলে দিচ্ছে, বিড়ি টানতে চলে আসে কিনা চলে। এমনকি আমি দেখছি কিছু মাহফিলে যে বিড়ি খাবেন না কারা, সিগারেট খাবেন, ধূমপান করবেন না কারা, হাত তোলেন, তখন ব্যাগে হাত তুলছে। পরে আমি মাহফিল থেকে বাইরে আমার গাড়ি না সরে আমি গাড়ি আলাপ করলাম, তুমি একটা ব্রেক করে থাকো। কে স্যার? তাই বললাম থাকো এই জন্যই, এই জনগণ তো এদিক দিয়ে যাচ্ছে, দেখি তো কী করে, দেখি আগে দেখি ধমাধম বিড়ি ধরে আছে, বিড়ি টান মারতে যা করছে, হ্যাঁ ওয়াজ হলো পারে আজকে, কিন্তু খালি হাত তোলায়। আমি শুনতেইছি বলে ওরা বুঝতে পারেনি এটি প্রধান বক্তা সাইডে বসে আছে, বুঝতে পারেন। তার মানে কি ওয়াজের ময়দানি আমার ওয়াজগুলো ব্যাগ ফেলে দিচ্ছে, বাড়ি চলে যাচ্ছে, ধর ওয়াজ বাদ লিয়া যাবে না। আল্লাহ পাক বলছেন তোমরা সেই সমস্ত মুসলমানদের মতো হয়ো না যারা নিয়মিত কোরআন শোনে, কোরআন বোঝে, কোরআন মেনে নেওয়ার জন্য, মেনে চলার জন্য, কোরআন অনুযায়ী জীবন গঠন করার জন্য ওয়াদাও করে, কিন্তু বৈঠক থেকে যখন চলে যায় তখন সব কিছু তারা ভুলে যায়, সব কিছু বাতিল করে দেয়। এরকম মুসলমানদের মতো তোমরা হইও না। কার কথা বলেন তো? এরকম মুসলমান আমাদের সমাজে আছে? একটা লোককে আমি বললাম যে তুমি জীবনে কতবার 5 ওয়াক্ত নামাজ পড়বে এই ওয়াদা করছিলে? বলছে যেটি বসিছি হুজুরের কাছে সেটি ওয়াদা লিয়ে ছেড়ে দেয়। তা ধরো না কে? করছে আল্লাহ তৌফিক দিলে ধর্ম। তাহলে একদিন ধরে যে ওয়াদা করতেছ, করছে যে ওয়াদা করবো না, মৌলবি ওয়াজ করতে করতে কয় হাত তুলো, তখন হাত না তুলে আর মানুষের চায় থাকে দেখে অপমান করে। ওটা অপমান থেকে বাঁচার জন্য হাত তুলেছে, আমি কি নামাজ পড়ার জন্য হাত তুলছি? কি রকম শিয়ানা প্রকৃতির লোক কন্ত, মানে মৌলবি করছে যে 5 ওয়াক্ত নামাজ যারা যারা পড়বে হাত তোলো, ব্যাগে হাত তুলছে। ওই পরে করছে তুমি যে এতবার হাত তুললে তা নামাজ পড়ো না কে? করছে আমি কি নামাজ পড়ার জন্য হাত তুলছি? অপমান যাতে হওয়া না লাগে মৌলবির কথা হাত তুলছে, আমি কি নামাজ পড়ার আসলে নিয়মিত হাত তুলছি? তাই মৌলবি ছাড়ে না তাই তুলছি। অথচ কোরআন শরীফের মধ্যে আসছে, হে নবী, যখন কোনো ইমানদার লোক তোমার কাছে আসে তুমি তাদের কাছ থেকে বায়াত নাও। কি নাও? জোরে এখন বায়াত নাও, এই কাজের উপর বায়াত নাও। নামাজ পড়ো, চুরি করা যাবে না, শিরক করা যাবে না, অন্যের হক নষ্ট করা যাবে না, এই কথাগুলোর উপরে কি করো? বায়াত নাও, মানে ওয়াদা করে নাও। কি করে নাও? ওয়াদা করে নাও। সেদিন এক লোক আমাকে বলছে হুজুর ওয়াজ করবেন ওয়াদা করে নেন কে? আমি যে কোরআন শরীফে যে এটা আছে করছি, এটাও কোরআন হচ্ছে, মানে এই আয়াত কোরআন হচ্ছে, ওর অসুবিধা লাগছে এখন। আল্লাহ পাক বলছেন তোমরা তাদের মতো হয়েও না যারা নিয়মিত কোরআন শোনে, ভালো করে শোনেন, যারা নিয়মিত কোরআন শোনে, কোরআন বোঝে এবং কোরআন মেনে চলার জন্য অঙ্গীকার করে, ওয়াদা করে, ওয়াহুম লা ইয়াসমাউন, পরবর্তী সময় দেখা যায় মনে হয় তারা জীবনে কোনোদিন কোরআন শোনে নাই, কোরআন আলোচনায় মনে হয় কোনদিন বসে নাই, এরকম একটা চরিত্র দেখা যায়। ইসলাম বিরোধী যত কাজ সবগুলাই করবে, অথচ এই লোকটা ইসলামের বৈঠকে বারবার বসে ইসলামের আলোচনা শুনেছে, তারপরেও সে ইসলামের বিপক্ষে কাজ করে, নাউজুবিল্লাহ পাঠ করে। এরকম মুসলমান হতে নিষেধ করেছেন কে? তোমরা এরকম মুসলমান হইও না। সূরা আনফালের 22 নম্বর একটা গুরুত্বপূর্ণ আয়াত আমাদের সকলের অবগতির জন্য আল্লাহ তাআলা পেশ করেছেন। আল্লাহ পাক বলছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি, আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট জানোয়ার কারা? হতে বলবেন শুয়ার? না। হতে বলবেন কুত্তা? না। কুন্ডা বলবেন আপনি অজগর সাপ? না। আল্লাহ পাক বলছেন ওগুলো তো তোমাদের কাছে নিকৃষ্ট, কিন্তু আমি আল্লাহর কাছে যে নিকৃষ্ট প্রাণী একটা আছে, সে দুনিয়ার কোনো 4 পাওয়া 10 পাওয়া 1000 পাওয়া প্রাণী নয়, এটা হলো আমার 2 পাওয়া প্রাণীদের মধ্যে। এরা হলো জঘন্য এবং নিকৃষ্ট। শাররুন মানে নিকৃষ্ট এবং জঘন্য। কে বলেছে? শোনো কারা? আমি আল্লাহর কাছে জঘন্য এবং নিকৃষ্ট একদল বান্দা আছে, এরাই হচ্ছে বান্দা। বলতে আমার ঘৃণা হয়, এদেরকে প্রাণী হিসাবে নাম দিয়েছি। নাউজুবিল্লাহ পাঠ করেন। এরা আর মানুষ নাই, এরা এখন প্রাণী, তবে জঘন্য প্রাণী। তবে তোমরা যারা মানুষ, তোমাদের কাছে শুয়ার নিকৃষ্ট, কুত্তা নিকৃষ্ট, এরকম অনেকেই নিকৃষ্ট আছে কিনা? না, আল্লাহর তো এগুলো সৃষ্টি, আল্লাহর কাছে নিকৃষ্ট ওগুলো নয়।
আল্লাহর কাছে নিকৃষ্ট হচ্ছে তারা যারা আসুম্মু আল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। সুম্মুন মানে যারা বধির। সুম্মুন মানে কি? বধির। এখন কোন বধির? কান ঠসা ওই লোক, কানে কম শোনা সেই লোক না। এখানে হাদিসে আসছে এই বধির মানে আল্লাহ পাক তার কান দিয়েছে দুনিয়ার কর্মকাণ্ড পরিচালনার জন্য, এটা 1 নম্বর কাজ। তারও 1 নম্বর, এই কানটা দিয়ে আমার কালাম আমি নাযিল করেছি তা প্রাণ ভরে শুনবে। সুবহানাল্লাহ। আমার যে কালাম, সে কালাম তারা শুনবে, কোরআনের আলোচনা তারা শুনবে। এ কোরআনের আলোচনা যারা এই কান দিয়ে শুনবে না, এরা হচ্ছে আল্লাহর কাছে জঘন্য এবং নিকৃষ্ট প্রাণী। এরা আর মানুষের মধ্যে পড়ে না। কথাটা কে বলেছেন? কিভাবে শুনবেন? একটা হাদিস পড়লাম, আল্লাহ রসুলকে এক সাহাবা বললেন, হে রসুল, আমি প্রত্যেক দিন মানুষকে কোরআন বৈঠক দিয়ে কোরআন শোনাবো। হুজুর বললেন, না, এতে মানুষের অতিরিক্ত চাপ হবে। তিনি বললেন, হুজুর আমি 3 দিন পর করি। তখন আল্লাহ রসুল বললেন, হ্যাঁ 3 দিন পর করতে পারো, তবে 7 দিন পর করাটাই ভালো। মানে 3 দিনের অনুমতিও তিনি দিলেন, মানে নিষেধ করলেন। কিন্তু প্রতিদিন কোরআনের বৈঠক করা কি করে দিলেন? নিষেধ করে দিলেন। তাহলে আমরা 3 দিন পর অন্তত 1 দিন কোরআন শোনা আমাদের দরকার। না হলো অন্তত 7 দিন পর একটা বৈঠকে কোরআনের বসতে হবে। বসতে হবে কিনা জোরে কোন? এটা হলো কোরআন শোনার হক আদায় করা। আমরা যদি অন্তত পক্ষে 7 দিন পর পর একটা করে বৈঠক করতে পারি কোরআনের, তাহলে আমরা আমাদের ঈমানের হক আদায় করব, নিকৃষ্ট জানোয়ার এই সার্টিফিকেট থেকে নিজেকে বাঁচাতে পারবো। আল্লাহ পাক নিজে বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। কোন আল্লাহু আকবার? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। যেহেতু রোজা ভাঙ্গে না থাকে, জোরে বলেন আল্লাহু আকবার। এবার হোসেন, আল্লাহর নাম আল্লাহ বলছে জোরে সরে বলবে। ওয়ারাব্বাকা ফাকাব্বির, কোরআন শরীফের মধ্যে আসছে যে তোমরা আমার তাকবীরটা জোরে দিবে, কলিজা উজাড় করে দে তাকবীর দিবে। লিল্লাহি তাকবীর আমরা দেই না? লিল্লাহি তাকবীর বা নারাই তাকবীর দেওয়া হয় না? আল্লাহ নিজেই বলছেন আমার তাকবীর দিবে তোমরা। আমাদের দেশের একদল রাজনীতিবিদরা বলে এ নারাই তাকবীর আল্লাহু আকবার, এগুলো আমাদের দলে চলবে না। এই স্লোগান যে দলে চলবে না, এই দল জান্নাতের জন্য তৈরি হয়নি। এই দল তৈরি হচ্ছে জাহান্নামে যাওয়ার জন্য। যেই দলে নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়া যাচ্ছে না, ওটা কিসের দল হলো? এটা দল না মল? কথা কয় না বারে, এটা দল না মল? মল 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 চিনলে? ওয়ারাব্বাকা ফাকাব্বির, যে কোনো গণজমায়েতে তোমরা তাকবীর দিবা জোরে সরে। এই কথা কে বলেছেন? এটা কোরআন শরীফের আয়াত। ওয়ারাব্বাকা ফাকাব্বির বলেন। ওয়ারাব্বাকা, যারা বলবে না তাদের কোরআনের সাথে শত্রুতা আছে নাকি? তো কোরআনের আয়াত, আপনি ছোট একটা আয়াত কত কত কি আছে? ওয়ারাব্বাকা ফাকাব্বির বলেন আমার সাথে। হ্যাঁ, আল্লাহর তাকবীর জোরে সরে দাও, এই কথা আল্লাহ বলেছেন। আল্লাহর কাছে নিকৃষ্ট জানোয়ার তারা, যাদের এই কানটাকে আল্লাহর কোরআন শোনার কাজে লাগালো না। কয়দিন পর পর শুনবেন? সর্বনিম্ন 3 দিন। কয়দিন জোরে বলুন? সর্বোচ্চ কয়দিন? 7 দিন। 3 দিন থেকে 7 দিনের মধ্যে আপনাকে কোরআন শুনতেই হবে, কোরআনের একটা বৈঠকে আপনাকে বসতেই হবে। আল্লাহ পাক বলছেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। কান আল্লাহু আকবার। যারা নিয়মিত কোরআন শুনবে, আমি আল্লাহ কথা দিলাম আমার কোরআনের বরকতে আমি তাদেরকে হেদায়েত দিয়ে দেব। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আমি আল্লাহর কাছে এরা জানোয়ার নয়, এরা হলো জ্ঞানবান বান্দা। এরা জানোয়ার নয়, জানোয়ার তারাই যারা নিয়মিত কোরআন শোনে না। সংসার তো করে খাচ্ছি আমরা বহুদিন হলে, সলবল মানুষ মান করতেছি বহুদিন হলে, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য
আবাদ তরজুদ সবই করতেছি, হ্যাঁ, কোরআন শোনার জন্য আমার কোনো চিন্তা ভাবনা আছে না। যে আমাকে 7 দিন পর্যন্ত কোরআন শোনা দরকার? নির্দেশটা দিয়ে গেছে কে? আল্লাহ রসুল। আবার কোরআন শরীফও আল্লাহ পাক নির্দেশ পেশ করেছেন। সম্মানিত হাজিরিন, আর একটা কথা বলেছেন, আল বুকমু, যারা মহাসত্যের কথা মানুষের কাছে বলে না, কোরআনের এই মহাসত্যের কথাগুলো যারা বলবে না, এরা হচ্ছে আল্লাহর কাছে নিকৃষ্টতম জানোয়ার, জঘন্য জানোয়ার। এরা মানুষ নয়। এদের মানুষ নামের পরিচয় আল্লাহ তাআলা একেবারে কি করে দিলেন? বাতিল করে দিলেন। এরা মানুষের পরিচয় থাকতে পারবে না। তাহলে আমাকে কোরআন শুনতে হবে, কোরআনের কথা বলতে হবে। কোরআনে সূরা আল বাকারার মধ্যে একটা আয়াত আছে, 17 নম্বর আয়াত, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। যারা বধির, কোরআন শুনবে না, কোরআনের কথা বলবে না এবং কোরআন শরীফটাকে দেখবে না, কোরআনের ব্যাপারে অন্ধ হয়ে থাকবে যারা, ফাহুম লা ইয়ারজিউন, এরা আল্লাহর জান্নাতে আর আসতে, এদের জান্নাতটা শেষ। আল্লাহর কাছে আসা, আল্লাহর জান্নাতে আসা, আল্লাহর রহমতে আসা, আল্লাহর হেদায়েতে আসা তাদের ভাগ্যে আর নাই। থাকবে না। ফয়সালা কে করেছেন? আল্লাহ। আল্লাহ পাক করেছেন। তারপরে বলেছেন আল্লাযীনা লা ইয়াকিলুন, কোরআনের কথা শোনার পরে, বোঝার পরে এটা কলিজে দিয়ে অনুধাবন করে না যারা, নিজের জেদ, নিজের নোংরামি এবং শয়তানির সাথে কোরআনের কথা মিলে না, নিজের মধ্যে আছে নোংরামি এবং শয়তানি, এটার সাথে কোরআনের কথা কি হয় না? মিল হয় না। তখন উল্টে কোরআনের বিরুদ্ধে লাগে পড়ে। কোরআনের বিরুদ্ধে লাগে না, লাগে কোরআন যে ভালো করে বুঝাছে তার বিরুদ্ধে লাগে পড়ে। তখন বলে কি জানেন, আমি তো কোরআনের বিরুদ্ধে নয়, আমি ওই লোকের বিরুদ্ধে। তো ওই লোকের শত্রু কি জানি তুমি হলে? ওই কোরআন থেকে একদিন আলোচনা করেছে, এটা আর গায়ে সয়নি, লেগে গেছে ওই লোকের বিরুদ্ধে। এরা কত বড় চালাক, এরা আল্লাহ পর্যন্ত ধোকা দেয়। আল্লাহ বলছে যে আমার সাথে চিটারি করে রে এরা রে, এরা আমার কোরআনের শত্রুতা করতেছে আমার চোখের সামনে, আর বলতেছে আমরা কোরআনের সাথে শত্রুতা করি না, আমরা ওই মৌলবীর সাথে লাগছি। কার সাথে লাগছে? মৌলবীর সাথে লাগছে। আল্লাহ নিজে বলছেন ইউখাদিউন আল্লাহ, এটা আমার সাথে চিটারি করা ছাড়া আর কিছুই নয়। কোরআনের এতগুলো আলোচনা বহু লোক তো শোনে না, জানে না, তার গেলে কি হবে বলে কিনা জোরে এখন? সেই সমাধান আজকে কোরআন থেকে জেনে নেন। আল্লাহ কি বলেছেন? ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রাল লাসমাহুম, আল্লাহ যদি যারা কোরআন শুনতে পায় না তাদের কলিজার মধ্যে কোনো কল্যাণ যদি আল্লাহ দেখতে পেতেন, অবশ্যই তাদেরকে কোরআন শোনাবার মজলিসে নিয়ে আসতেন। এই দুনিয়ার হাজারো কোটি মানুষের কাছে কোরআনের দাওয়াত কিন্তু এখনো যায়নি। যেরকম গেছে নাকি? এই নশদপুর ইউনিয়নের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে কি কোরআনের দাওয়াত গেছে? যায়নি। তারপরে যারা হিন্দু পাড়া আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আরো বিভিন্ন জাতি আছে না, এদের কাছে তো কোরআনের দাওয়াত যায়নি। তাহলে এদের কি হবে? জবাব অনেকেই চায়, অনেকেই প্রশ্ন করে জবাব চায়। আল্লাহ জবাব দিয়েছে কোরআনে। আল্লাহ পাক বলছেন, ও বান্দা শোনো, এই দুনিয়ায় যাদের কাছে আমার পবিত্র কালামের আওয়াজটা গেল না, তোমরা মনে করেছো তাদের কি হবে? তারা শুনলে মনে হয় হেদায়েত হতো, কিন্তু আজকে আমি আল্লাহ হয়ে তোমাদের জবাব দিলাম, শোনো শোনো, ওদের মধ্যে যদি হেদায়েত পাওয়ার কোনো লক্ষণ থাকতো, আল্লাহর কোরআন কবুল করার কোনো ইচ্ছা শক্তি যদি জীবন্ত থাকতো, লা আসমাহুম, অবশ্যই আমি তাদেরকে কোরআন শোনাবার দায়িত্ব নিতাম। তোমরাই দেখো না কেন তোমাদের সাথে সবাই মিলে কোরআন শোনে, মানে কয়জন? তো সবাই শুনলে যে মানে, এ কথা সঠিক নয়। শুনে তো লক্ষ লক্ষ, মানে কত? হাজার হাজারও মানে না, শত শত লোক মানে। বিশ্বনবী নিজে মক্কার 13 বছর অসংখ্য মানুষের কাছে কোরআনের দাওয়াত দিয়েছিলেন। 13 বছর বিশ্বনবীর মতো বিশ্ববিখ্যাত একজন বক্তা, একজন হাফেজে কোরআন, বিশ্বনবীর চাইতে বড় বক্তা পৃথিবীতে আর জন্ম কোনোদিন হবে? কোনোদিনই হবে না। নবীদের মধ্যে শ্রেষ্ঠ বক্তাই হচ্ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মতো মহামানব, তার মহান চরিত্র দিয়া, তার জ্ঞান গর্ভ আলোচনা দিয়ে জনগণকে দাওয়াত পেশ করেছেন। 13 বছরে মাত্র লোক তৈরি হয়েছে 313 জন। কয়জন? আর একটা বর্ণনা আছে 400-500 হতে পারে। তো 313 হোক না 500-600 হোক, 600-র বেশি কিন্তু বর্ণনা পাওয়া যায় না।
এই 313 থেকে 600 এর মধ্যেই আছে বর্ণনা, বিভিন্ন মতামত। তো 600 লোক মাত্র কোরআনের দাওয়াত কবুল করাতে পেরেছিলেন। 13 বছর, 13 বছর কি এই 600 লোকের কাছে দাওয়াত দিয়েছেন বলেন আপনারা? দিয়েছে না? তাতে লক্ষ হতে পারে না, বা লক্ষ লক্ষ হতে পারে কিনা? পারে। তিনি দাওয়াত দিয়েছেন, আবার ওই সাহাবাদেরকে বিভিন্ন জাত পাঠায় দেয়, তাদেরকে দিয়ে দাওয়াত দেওয়া আছে। এভাবে সবাই মিলে একযোগে দাওয়াতি কাজ করেছেন 13 বছর ব্যাপী। মাথা খারাপ। মাত্র 500-600 লোক ইসলাম কবুল করেছে, আর যারা শুনেছে, শোনার পরে তারা দুশ্মনী শুরু করেছে। আল্লাহ পাক বলছেন, আমার কাছে নিকৃষ্ট জানোয়ার তারা, যারা কোরআনের কথা শুনলো, বুঝলো, কিন্তু হৃদয় দিয়া, কলিজা দিয়া উপলব্ধি করতে পারলো না, এরা হলো আমার কাছে নিকৃষ্ট জানোয়ার। ওয়ালাউ আসমাআহুম, তারপরও যদি আমি তাদেরকে শোনাতাম, কোরআনের আলোচনা তাদেরকে যদি শোনাতাম, জানাতাম, বুঝাতাম, লাতাওয়াল্লাউ, তারা এই আলোচনা শুনে আবার যেখানে ছিল সেখানেই ফিরে যেত। আল্লাহর কোন দাওয়াত তারা কবুল করতো না। ফয়সালা কে করেছেন? এই দুনিয়ার সব মানুষকে সৃষ্টি করেছেন কে? তা আল্লাহই তো জানে কার কলিজার অবস্থা কি। আমরা অতিরঞ্জিত চিন্তা ভাবনা করলে তো হবে না। যারা কোরআনের দাওয়াত পাচ্ছে না তাদেরকে নিয়ে এত মাথা খারাপ হওয়ার দরকার নেই। আল্লাহ যদি তাদের মধ্যে কল্যাণ রেখে থাকেন, একদিন একদিন তাদেরকে আল্লাহই নিয়ে এসে কোরআনের মজলিসে বসায় দেবেন। তবে আপনাকে অলসতা করলে হবে না, আপনার স্বাদ এবং সাধ্য অনুযায়ী আপনাকে আপনার ময়দানে কোরআনের দাওয়াত পেশ করতে হবে। সূরা আনফালের 24 নম্বর আয়াতটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, সবই গুরুত্বপূর্ণ, কিন্তু বাস্তবতার নিরিখে আজ এই আয়াতটা আমাদের খুবই প্রয়োজন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইহয়িকুম। ঈমানদারেরা, তোমাদেরকে আল্লাহ পাক ডাক দিয়েছেন, আল্লাহ রসুল তোমাদেরকে ডাক দিয়েছেন। ডাকটা দিয়েছেন কে? আল্লাহর কাছ থেকে ডাক এসে গেছে, রসুলুল্লাহর কাছ থেকে ডাক এসে গেছে। এ ডাকটাকে তোমরা কবুল করে নাও, ডাকে জবাব দাও, এই ডাকে সাড়া দান করো। ইজা দাআকুম, যখন তোমাদেরকে দাওয়াত দেওয়া হলো, ডাক দেওয়া হলো, এই দাওয়াতটা কবুল করো। লিমা ইহয়িকুম, আল্লাহর ডাকে সাড়া দান করলে তোমাদের জীবনটা বাঁচবে, তোমাদের জীবনটা নতুন জীবন লাভ করবে। এই যে লাঞ্ছনার জীবন, অপমানের জীবন, গোলামির জীবন, আমাদের দেশে একটা স্লোগান তো হয়ে গেল নির্বাচনের মধ্যে, গোলামি না আজাদি। আমরা কি বলেছি? আজাদি, আজাদি। এই গোলামি না আজাদি মানে কি? আমরা আমেরিকার গোলাম হব না, ইহুদিদের গোলাম হব না, খ্রিস্টানদের গোলাম হব না, ভারতের গোলাম হব না, জাপানের গোলাম হব না, এই চীনের গোলাম হব না। গোলাম হব কার? দুনিয়ার সবার কাছে আমরা স্বাধীন, শুধু পরাধীন কার কাছে? এই জন্য বলা হয় গোলামি না আজাদি। আজাদি, আমরা মানুষ মানুষের কাছে আজাদ, কিন্তু গোলামটা কার? কিন্তু আমরা কি করেছি জানেন? আমাদের গোলামিটা একদিকে আল্লাহর দিকে হচ্ছে, আবার মানুষের প্রতি আমরা গোলামি করতেছি। তা আল্লাহ পাক বলছেন, তোমরা যদি আল্লাহর ডাকে সাড়া দিতে পারো, আল্লাহর কোরআনের দাওয়াত, রসুল্লাহর হাদিসের দাওয়াতটা যদি কবুল করতে পারো, ইসলামী জীবনকে তোমরা যদি কবুল করতে পারো, ইসলামী জীবন ব্যবস্থা যদি মেনে নিতে পারো, ইসলাম হচ্ছে আমাদের জন্য জীবন ব্যবস্থা। বলেন তো, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, অপূর্ণাঙ্গ? আপনারা কি পড়েছেন? ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা না অপূর্ণাঙ্গ? আমরা ব্যক্তিগতভাবে ইবাদত করি কার? অর্থনীতির ময়দানে ইবাদত করি কার? কে বলছে আল্লাহর করি? অর্থনীতির ময়দান চলছে সুদের মাধ্যমে, তাহলে এখানে ইবাদত হচ্ছে কার? এটা মানুষের, শয়তানের ইবাদত হচ্ছে। ব্যক্তিগত জীবনে ইবাদত করতেছি আল্লাহর, রাজনৈতিক জীবনে ইবাদত চলছে মানুষের, অর্থনৈতিক জীবনে ইবাদত চলছে মানুষের, আইন ব্যবস্থার ব্যাপারে ইবাদত করতেছি আমরা মানুষের। এই যে 54 বছর ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, 71 থেকে 2026, কয় বছর? 54 বছর হয়ে গেল। এই 54 বছরে বাংলাদেশ শুরু হলো যেদিন বিসমিল্লাহ দিয়া, আজও পর্যন্ত জাতীয় সংসদ চলে মানুষের আইন দিয়া। কথা ঠিক না? ঠিক। জাতীয় সংসদে একটা সংবিধান আছে, কনস্টিটিউশন অফ বাংলাদেশ। এটা মানুষের লেখা, তৈরি করা সংবিধান।
এটা আল্লাহর সংবিধান নয়। এই সংবিধানটা দুনিয়াতে কিছু বুদ্ধিজীবী, কিছু আইনজীবীরা একত্র হয়ে বসে থেকে তৈরি করছেন। আর এ কোরআন সংবিধান এসেছে কোত্থেকে? যখন কোত্থেকে এসেছে? আল্লাহ পাক বলছেন, তোমরা যদি এ কোরআন সংবিধানটা কবুল করে নাও, লেমা ইকুম, আমি আল্লাহ কথা দিলাম তোমাদের গোটা জাতিকে নতুন জীবন আমি দান করব। কে বলেছেন এটা? আমরা তো আল্লাহর এই প্রতিশ্রুতি বুদ্ধি বিশ্বাস নাই আমাদের। বিশ্বাস আছে? কার কার বিশ্বাস? একটু হাত তুলে দেখান তো, কার কার বিশ্বাস আছে? সবার বিশ্বাস, আলহামদুলিল্লাহ পাঠ করেন। ওয়ালামু আন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন। কোন আল্লাহু আকবার। ওয়ালামু, ভালোভাবে জেনে রাখো। এন আল্লাহ নির্দেশ দিচ্ছে যে এই বিষয়টা তোমরা উপলব্ধি করো খুব গভীরভাবে। আন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, আল্লাহ পাক অবস্থান করতেছেন প্রত্যেকটা মানুষের কলিজা এবং তার ব্যক্তিত্ব, এর মাঝখানে আল্লাহ পাক অবস্থান নিয়েছেন। ইচ্ছা করলে তোমাকে ঘুরে হেদায়েতের পথে দিয়ে দেবেন, আর আল্লাহ যদি মনে করে তোমাকে বেঈমান বানাবো, একটু ইশারা দেবেন, তুমি বেঈমান হয়ে যাবা। সুতরাং আল্লাহর কোরআনের দাওয়াত যখন তোমাদের সামনে যায়, তখন তোমরা মনোযোগ সহকারে সেটা কবুল করো, গুরুত্ব দিয়ে কবুল করো। আল্লাহর এই সংবিধানটাকে তোমরা নিজের ব্যক্তিগত জীবনের, রাষ্ট্রীয় জীবনের সংবিধান হিসেবে কবুল করো। সম্মানিত ভাইয়ের, একটা ইতিহাস আপনারা সবাই জানেন। বিশ্বনবী যে সৌদি আরবের বাসিন্দা, হাহাকার ছিল ক্ষুধা দারিদ্রতা দিয়া, বেকারত্ব দিয়া, সন্ত্রাস দিয়া, দুর্নীতি দিয়া গোটা জাতি নষ্ট হয়ে গেছিল, পঙ্গু হয়ে গেছিল, একবার অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছিল। এই দেশে যখন কোরআনের বিপ্লব হয়ে গেল, বিশ্বনবী রাষ্ট্রপতি হয়ে গেলেন, আর সংবিধান হয়ে গেল কোরআন। সংবিধান কি হলো জোরে কোন? কোরআন। তখন মদিনাটা সোনার মদিনায় হয়ে গেল। সুবহানাল্লাহ পাঠ করবেন না? আর ক্ষুধা নাই, আর দারিদ্রতা নাই, সন্ত্রাস নাই, দুর্নীতি নাই, আর রাহাজানি নাই, টেন্ডারবাজি নাই, চাঁদাবাজি নাই। গোটা সমাজটা ধর্ষণ মুক্ত হয়ে গেল। যে নারী একা চলতে পারতো না রাস্তায়, সে নারী রাতের বেলা, সে নারী একা একা সারা সৌদি আরবে ঘুরে বেড়াচ্ছে। তার ইজ্জতের আর ভয় হয় নাই। তার অর্থনীতিবিদরে, মানে যারা অর্থ সম্পদ, সে লোক, তাদের বাড়িতে ডাকাতি পড়ার কোনো ভয় ছিল না। গোটা জাতি আরামে ঘুমাতে পেরেছে। বিশ্বনবী বলেন, এইভাবে যদি তোমরা, সে আগের মতোই যদি তোমরা আল্লাহর কোরআনটাকে কবুল করতে পারো, তাহলে তোমাদের জন্য এরকম আর একটা সোনার মদিনা তৈরি হবে ইনশাআল্লাহ। বলেন তো, বাংলাদেশটা কি সোনার বাংলাদেশ আছে এখন? আজকে ধর্ষণের বাংলাদেশ, চাঁদাবাজের বাংলাদেশ, টেন্ডারবাজের বাংলাদেশ। আজকে এমন কোনো লাইন নাই যেখানে সন্ত্রাস এবং চাঁদাবাজি হচ্ছে না। রাজনীতি নেতারা অস্থির হয়ে গেছে, এগুলো থামাবার যায়। কথা ঠিক না ভাই? ঠিক জোরে। এগুলো বন্ধ কোনোদিনই হবে না। মানুষের তৈরি করা বিধান আর ব্যবস্থা যতদিন এদেশে কায়েম থাকবে, ততদিন পর্যন্ত এই বাংলাদেশে নতুন করে আর শান্তি প্রতিষ্ঠা হবে না। অশান্তির আগুন আজ যা আছে, কালকে আরো বেড়ে যাবে। কারণ কোরআন যেখানে অবহেলিত হচ্ছে, মুসলমানরা কোরআনের প্রতি ঈমান আনার পরে কোরআন নামক জীবন ব্যবস্থা কবুল করা বাদ দিয়া মানুষের তৈরি করা সংবিধানকে আঁকড়ে ধরেছে, কামড়ে ধরেছে, সেই জাতিকে দুরবস্থায় পড়তে হবে না। তা কে পড়বে? আমরাই তো সেই জাতি যারা কোরআনের প্রতি কি এনেছি, জোরে বলেন। আমরাই তো সেই জাতি যারা কোরআনের প্রতি ঈমান এনেছি। সেই ঈমানের ব্যবহারটা কোথায়? কোরআনের প্রতি ঈমান আনার পরে কোরআনটাকে আমরা ছুঁড়ে মেরেছি। সম্মানিত ভাইয়েরা, যে আলোচনাটুকু আপনাদের সামনে আজকে পেশ করলাম, এই আলোচনাটুকু আপনারা যদি কবুল করেন, আল্লাহ পাক বলছেন যে ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন, তোমরা কিন্তু ফিরে যাচ্ছ কার কাছে? সর্বশেষ এই আয়াতের কথাটা কে বলেছেন? তোমরা সবাই কিন্তু এই দুনিয়াতে থাকবে না। কার কাছে যেতে হবে? ওই আল্লাহর কাছে যাওয়ার পরে কিন্তু তোমাকে এই কোরআনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। আমি যে কোরআন আপনাদের সামনে ধরে আছি, এই কোরআনের ব্যাপারে পরকালে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে যে কোরআনের প্রতি ঈমান আনার পরে এই কোরআনটা কেন তোমাদের দেশে সংবিধান হলো না? প্রত্যেকটা ঈমানদার তার জবাব দিয়ে এখান থেকে যাও। সেদিন যেন জবাব দিতে আমরা বেকাদাত না পড়ি। আল্লাহ পাক আমাদের সবাইকে এ ব্যাপারে বাঁচার জন্য তৌফিক দান করুন। আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী
লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, তোমার এক বান্দা আব্দুর রহমান মন্টু সাহেবের বাড়ির ছাদের উপরে বসে অসংখ্য রোজাদার মানুষ, ছোট ছোট বাচ্চা কাচ্চা পর্যন্ত, আল্লাহ আপনার দরবারে দুখানা হাত আমরা সবাই মিলে তুলেছি। রব্বুল আলামিন, দয়া করে ইফতারের পূর্ব মুহূর্তের এই মোনাজাতকে দয়া করে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তাআলা আজকের ইফতার মাহফিলকে কবুল করে নেন। রব্বুল আলামিন, আজকে কোরআনের আলোচনাগুলোকে আমাদের কলিজার মধ্যে স্থাপন করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা আব্দুর রহমান মন্টু যে নিয়তে আজকের আয়োজন করেছেন, তার মনের আশা আকাঙ্ক্ষা চাহিদাকে আপনি পূরণ করে দেন আল্লাহ। তার বাবা মা শুয়ে আছেন কবরের ভিতরে, তার আপনজন যারা শুয়ে আছেন, সকলের জন্য আমরা সবাই দোয়া করি আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ আব্দুর রহমান মন্টু সাহেবের একটা ছেলে বিদেশে থাকে, এলাকার মানুষের সঙ্গে মাঝে মধ্যে দেখা হয়, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ। বিদেশের মাটিতে সে যখন যাবে, তিনটা সম্পদ আল্লাহ তাকে তুমি দান করবেন। ইয়া রাব্বুল আলামিন, রহমতের দরজাখানা তার জন্য খুলে দিবেন আল্লাহ, বরকতের দরজাখানা খুলে দিবেন, মেহেরবানি করে হেদায়েতের দরজাখানা খুলে দিবেন আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা যারা হাত তুলেছি কত আপন হারা হয়ে গেছি, কারো বাবা, কারো মা, কারো আপনজন যারা কবরের মাঝে আছে, মেহেরবানি করে আল্লাহ সকলের আপনজনদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। বাংলাদেশের মুসলমান সহ সারা দুনিয়ার মুসলমানদের মাফ করে দাও। ইয়া আল্লাহ, যত মুসলমান দুনিয়ার সফর শেষ করে দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, ইরানের সঙ্গে আমেরিকা ইহুদিরা গন্ডগোল করতেছে, যুদ্ধ করতেছে, এই যুদ্ধে মেহেরবানি করে ইরানকে আপনি সাহায্য দান করেন আল্লাহ। ইহুদি এবং আমেরিকাকে মাটির সঙ্গে মিশায়া দেন, মুসলমানদের শক্তিকে মজবুত করে দেন আল্লাহ। মধ্যপ্রাচ্য থেকে ইহুদিদের কালো হাতকে ভেঙে চুরমার করে দেন আল্লাহ। আল্লাহ, বাংলাদেশের প্রতি রহমত নাজিল করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের রোজা কবুল করে নেন আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের তারাবি নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ, তারাবি সহ সকল ইবাদত বন্দেগী, যাকাত ফিতরা কবুল করো আল্লাহ। রব্বির রহমহুমা কামা রব্বায়ানা সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।